পুলিশ আমার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে তদন্তে বেরিয়ে গেছে আর আমার কাছে দুঃখ প্রকাশ করেছে। ওই আমার বাঙালি ভাইটা মারুফ এই ঘটনা জানতে পেরে আমাকে সান্ত্বনা দেয়। আমি মনে হয় একজন দেশি লোককে পেয়ে নিজেকে শক্তিশালী ভাবছি। ওই হাসপাতালে থাকা অবস্থায় 3 ঘন্টা পরে হ্যারি এবং হ্যারির মা আমাকে দেখতে চলে আসছে। হ্যারির মা আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু হ্যারি আমার সামনে আসতেছে না। আর হ্যারিদের বাসায় পুলিশ গিয়ে খবর দিয়েছে, এই কারণে তারা এখানে এসেছে। পুলিশ হ্যারিকে জিজ্ঞাসাবাদ করেছে। হ্যারি সম্পূর্ণ ঘটনা খুলে বলার পর ওই নাইট ক্লাবে সিসি ক্যামেরা দেখে ওই 3 জন ছেলেকে গ্রেফতার করে। পরবর্তীতে আমাকে হ্যারি এবং হ্যারির আম্মা বাসায় নিয়ে আসে। হ্যারি আমার কাছে দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা চাচ্ছে। তখন আমি কিছু বলিনি, কেননা আমি অনেকটা ভেঙে পড়েছি এবং অনেক অসুস্থ অবস্থায় আছি। পরবর্তীতে অল্প সুস্থ হওয়ার পরে আমি হ্যারিকে বললাম আমি বাংলাদেশ যেতে চাই। তখন হ্যারি কিছু না বলে আমাকে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করে দেয়। আমি মোটামুটি সুস্থ হওয়ার পরে সরাসরি বাংলাদেশে চলে আসি। হঠাৎ বাংলাদেশে এসেছি বাবা মাকে না জানিয়ে। যখন এয়ারপোর্ট থেকে বাড়িতে চলে গেলাম, ঘরের মধ্যে ঢোকা অবস্থায় মা দেখে আমাকে অবাক হয়ে বাবাকে ডাকলেন আর বললেন, দেখো তোমার মেয়ে এসেছে। তারা আমাকে দেখে হাসি খুশি থাকলেও আমার মনটা ছিল অনেক ভার। এটা আমার মা বুঝতে পেরেছে, তাই আমাকে রুমের ভেতরে ডেকে এনে জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোর, এই অবস্থা কেন? আমি তখন মাকে বললাম, আমি অনেক দূর থেকে এসেছি, আমার বিশ্রামের দরকার, তোমাদের সাথে আমি পরে কথা বলবো। আমার বোন আমাকে জিজ্ঞাসা করে, আপু আমার জন্য কি এনেছিস? আসলে আমি কোন রকম আমার নিজস্ব কিছু জামা কাপড় নিয়ে বাংলাদেশে চলে এসেছি, কারোর জন্য কিছুই আনিনি। হয়তো আমার ঘটনা আমার বোন যদি জানে, আমার মা বাবাও জানে, তারা হয়তো এরকমটা আমাকে জিজ্ঞাসা করতো না। আমি তখন বোনকে বললাম, আমি খুব ক্লান্ত, আমি একটু বিশ্রাম করি, পরে বলবো। দেখলাম আমার বোনের মনটা খুব খারাপ হয়ে গেল। কি আর করার, আমার সাথে যা ঘটেছে যদি আমার বোন জানতো, হাউমাউ করে কান্না করতো আমাকে জড়িয়ে ধরে। কেননা আমি এখন পর্যন্ত কাউকে কিছু বলিনি। আর কি বলবো, বলতে ইচ্ছেও করছে না। নিজের পায়ে নিজে কুড়াল মারছি, এই কথা কি বলবো? আমি যে কত বড় ভুল করছি আমি ছাড়া কেউ বলতে পারবে না। আমার সাথে যা হয়েছে অনেক খারাপ হয়েছে। আমার পরিবার মনে করেছে বিদেশ থেকে আসলে অনেক কিছু নিয়ে আসে, এমনটাই ভেবেছে হয়তো, তাই আমাকে জিজ্ঞাসা করেছে। যাই হোক, আমি ক্লান্ত মনে বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম। ঘরের ভেতরে বাবা মা কানাকানি করছে যে মেয়েটার কি হয়েছে। তারা অলরেডি আমাকে নিয়ে মনে হয় অনেক টেনশন করা শুরু করলো। আমার মা কতক্ষণ পরপর আমার রুমের দিকে চুপি দিচ্ছে। জার্মানি থেকে কাউকে না বলে বাড়ি চলে আসি। বাড়িতে আসার পর থেকে বাবা মায়ের সাথে ভালো করে কথা বলিনি। এর জন্য বাবা মা আমার রুমের দিকে বারবার চুপি দিয়ে তাকাচ্ছে, কখন আমার সাথে তারা কথা বলবে। কেন তাদের মেয়ে হঠাৎ কিছু না জানিয়ে চলে আসছে, আবার এসে মন খারাপ করে রুমে গিয়ে শুয়ে আছে। কিছু তো হয়েছে, এমন কিছু ভেবে মা বাবা বারবার রুমের আশেপাশে ঘুরঘুর করছে। বাবা মায়ের এমন কাহিনী দেখে আমি নিজেই রুম থেকে বের হয়ে মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। বিশ্বাস করবেন, সেদিন অনেক জোরে জোরে কান্না করেছি। মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলাম, যেন অনেক দিনের চাপা কষ্টের একসাথে ক্ষোভগুলো ঝরে পড়ছে। আমার এমন কান্না দেখে আমার মা বাবা অবাক। মা বলতেছে, আমার মেয়ের কি এমন হলো, এমন ভাবে কান্না করতেছে, এই তোর কি হয়েছে, আমাদের খুলে বল। আমি তখন কান্না শেষ করে মাকে আস্তে করে বললাম, তোমাকে বলতে চাই, বাবাকে যেতে বলো। তখন মা বাবাকে ইশারা দিয়ে বলল, তুমি যাও, আমি দেখতেছি। বাবা চলে যাওয়ার পর আমি জার্মানিতে আমার সাথে যা হয়েছে সমস্ত ঘটনা মাকে খুলে বললাম। এগুলো শুনে আমার মা বলল, কি বললি এগুলো? মা তখন কান্নায় ভেঙে পড়লো। আমার মা তখন বলল, তোর সাথে এত কঠিন ঘটনা ঘটে গেল, আমরা কেউ তোর পাশে ছিলাম না, তুই একলা এগুলো কিভাবে সহ্য করলি? মা আরো বলল, যা হয়েছে টেনশন করিস না, তোকে আর জার্মানিতে যেতে হবে না, ডিভোর্স লেটার পাঠিয়ে দিবি, এগুলো নিয়ে আর টেনশন করবি না, তোর কপালে লেখা ছিল তাই হয়েছে, তুই বড় ভুল করছিস, তোর বাবা তখন না করছিল। যাই হোক, এখন এগুলো নিয়ে আর টেনশন করবি না, ঘরে গিয়ে ঘুমা, আমি তোর বাবার সাথে কথা বলতেছি। এরপর মা বাবার সাথে গিয়ে কথাগুলো বলছে। আমি ঘরে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আমার আসছে না। বাবা আমার এই ঘটনা শুনে মাকে অনেক বকাবকি করছে যে আমি তখন বারবার নিষেধ করছিলাম, তুমি আর তোমার মেয়ে লোভে পড়ে গেছো, দেখো লোভে পাপ, পাপে মৃত্যু। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তা হলো, এখন এই মুহূর্তে এই বিষয় নিয়ে বাড়ির আশেপাশে যেন কেউ না জানে কি হয়েছে, আমাদের সাথে নিজেদের ভেতর রাখবা। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মেয়ের সাথে যা ঘটেছে এগুলো সাধারণ কিছু না। ও কেমনে সহ্য করলো আল্লাহ ভালো জানেন। এখন যত পারো মেয়েকে সান্ত্বনা দাও এবং ওর সাথে বেশি বেশি সময় কাটাও। তারপর থেকে আমার পরিবার, বিশেষ করে আমার মা, আমাকে অনেক সাপোর্ট করলো। আমি জার্মানি থেকে এসেছি 15 দিন। হ্যারি আমাকে একবারের জন্য ফোন দেয়নি, আর আমিও দেইনি, আমি দিবও না। আমি ভাবছি হ্যারিকে সব জায়গা থেকে ব্লক করে দিব। তাই একদম সত্যি সত্যি হ্যারিকে সব জায়গা থেকে ব্লক করে দিলাম, একটু শান্তি পেলাম। এরকম আরো 20 দিন কেটে যায়। আমি মানসিকভাবে কিছুটা সুস্থ, পরিবারের সাপোর্টে সুস্থ বোধ করছি। হঠাৎ একদিন
একদিন আমার অনেক বমি হচ্ছিল, পরপর 2 দিন এরকম বমি হচ্ছিল। ব্যাপারটা আমার মা লক্ষ্য করলো, আমাকে বলল তোর কি হয়েছে। আমি তখন মাকে খুলে বললাম যে আমার এই 2 দিন ধরে বমি বমি ভাব আর বমি হচ্ছে। মা একটু টেনশনে পড়ে গেল, মাকে দেখে মনে হলো, তাই ওই দিন বিকালে আমার জন্য একটা প্রেগনেন্সি কিট পরীক্ষা করার জন্য নিয়ে আসলো। পরের দিন সকালে যখন আমি পরীক্ষা করলাম, প্রেগনেন্সি কিটের মাধ্যমে জানতে পারলাম আমি গর্ভবতী হয়ে গেছি। এটা নিয়ে মাকে দেখালাম, আর আমার মা এটা দেখে অবাক হয়ে গেল, কেননা আমি ধর্ষিতা মেয়ে। পরবর্তীতে আমার মা আমার জন্য বাচ্চা নষ্ট করার ওষুধ এনে খেতে দিল, আমিও খেয়ে নিলাম। এটা নিয়ে আবার কিছুদিন কষ্টে ছিলাম এবং আমি আবার মানসিকভাবে আঘাত পেলাম। এভাবে দেখতে দেখতে আজ 1 বছর পার করে দিলাম। এখন অনেকটা সুস্থ বোধ করছি, তবে কারোর সাথে তেমন একটা মিশি না, খুব একা একা থাকি। কেননা আমার সাথে যা ঘটেছে তা আমি এক সাধারণ মেয়ে হিসেবে নিতে পারিনি। আমি জার্মানিতে আর ফেরত যাইনি। আশেপাশের প্রতিবেশীরা জানতে চেয়েছিল আমার সাথে কি হয়েছে, যে আমি আর জার্মানিতে কেন গেলাম না, কিন্তু এর উত্তর একটাই, ওই ছেলেকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। বিদেশি কালচারের সাথে আমার খাপ খাইয়ে থাকতে পারছি না, এতটুকুই উত্তর সবাইকে জানিয়ে দিলাম। এর থেকে বেশি কিছু আর কাউকে বলতে হয়নি। মানুষ যে যার মতো চিন্তা করে হয়তো এমনটাই হয়েছে, এটাই অনেকে মেনে নিয়েছে। আবার এই ঘটনা এলাকার সবাই জেনে গেছে, এর কারণে আমার জন্য নতুন করে বিয়ের সম্বন্ধ আর আসেনি। আপনারা যদি আমার মতো ভুল করেন তাহলে আমার মতো হতেও পারে বা ভিন্ন কিছু হতে পারে, কিন্তু আমার থেকে আপনাদের কাছে একটাই মেসেজ, এটা হচ্ছে আমার মতো আপনারা এরকম ভুল করবেন না। বিদেশি ছেলেদের সাথে সম্পর্কে জড়াবেন না, ভালো হোক মন্দ হোক, আমাদের দেশের ছেলেরাই বেস্ট। তারা বেশিরভাগ ক্ষেত্রে এক নারীতে আসক্ত।